ভক্তের কপালে না সুখের দিন অনেক কম আর দুঃখের দিন অনেক বেশি। তাই ভগবানের কপালে সহ্য হলো না, অগ্রুর রথ নিয়ে এসে হাজির হলো। রথ নিয়ে এসে বৃন্দাবন থেকে কৃষ্ণরূপী চাঁদ থেকে ছিনিয়ে এনে চলে গেলেন কোথায়? মথুরাতে। কানাই ছাড়া বৃন্দাবনে যেন হাহাকার পড়ে গেল বাবা। কানাই তো বৃন্দাবনের জীবন, কানাই তো বৃন্দাবনের প্রাণ। কানাইকে ছাড়া বৃন্দাবনের মানুষরা থাকবে কেমন করে? সুদামা এত কষ্ট পেয়েছিল মায়েরা, ওই মথুরা থেকে কোনো গরু যদি এসে বৃন্দাবনে পড়তো না, ওই গরুর গলা জড়িয়ে ধরে কাঁদতো আর বলতো, ওরে রাখাল রাজা, আমার কানাইকে তুই দেখেছিস? আমার কানাই কোথায় তুই জানিস? এত ভালোবেসেছিল। কিন্তু মায়েরা, একটা ছেলে যদি একটা গরুর গলা জড়িয়ে ধরে কাঁদে, পাড়া প্রতিবেশী লোকেরা কি বলবে? ছেলেটা পাগল হয়ে গেছে, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। তাই সুদামার বাবা কৃষ্ণের খোঁজ নিয়ে দেখলেন বসুদেব কৃষ্ণকে পাঠিয়ে দিয়েছে সান্দীপন মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা করবার জন্য। তাই সুদামার বাবাও বুদ্ধি করে সুদামাকে পাঠিয়ে দিলেন ওই সান্দীপন মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা করবার জন্য। তাহলে আজকের কৃষ্ণ, সুদামা আর বলরাম তিন ভাই মিলে বিদ্যা শিক্ষা করছে কোথায় মায়েরা? হ্যাঁ, সান্দীপন মুনির আশ্রমে। আজকে সান্দীপন মুনি বলছে, এই কৃষ্ণ, কৃষ্ণ তুমি কি শিখবে? 64 কলাবিদ্যা। কিন্তু শোনো কৃষ্ণ, একটা কলাবিদ্যা শিখতে গেলে না জনম জনম লেগে যায়, আর তুমি 64 কলাবিদ্যা শিখবে? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুদেব, 64 কলাবিদ্যা শিখবো। আচ্ছা বলরাম, বলুন গুরুদেব। তুমি কি শিখবে? আমি অস্ত্র চালানো আর ধনুর্বিদ্যা শিখবো। বাবা, দেখেছো মায়েরা, এর শুধু মারপিটের ধান্দা, এ শুধু মারপিট করবে। আচ্ছা সুদামা, তুমি কি শিখবে? আহা গো, বেদ বিদ্যা শিখবে। কিন্তু সুদামা, বেদ বিদ্যা শিখতে গেলে আগে 9টা গুণের অধিকারী হতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যারা হরিনাম শুনতে এসেছেন, কিছু মনে করবেন না, গলায় পৈতি ঝুলিয়ে দিলেই কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না। দেখবেন ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে না, ওটার 9টা সুতো থাকে। ওই 9টা সুতো 9টা গুণের অধিকারী। এই 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জনাং, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। এই 9টা গুণ যার মধ্যে থাকবে তাকেই ব্রাহ্মণ বলা যায়, আর যার মধ্যে নেই তাকে ব্রাহ্মণ বলা চলে না। তা সুদামা, তুমি আগে 9টা গুণের অধিকারী হও, তারপরে তুমি বেদবিদ্যা শিখবে। তাহলে কৃষ্ণ, সুদামা আর বলরাম তিনজন মিলে বিদ্যা শিক্ষা করছে কোথায়? সান্দীপন মুনির আশ্রমে। এইবার একদিন সান্দীপন মুনি কি করেছে, কৃষ্ণ আর সুদামাকে ডেকে বলছে, ও কৃষ্ণ, সুদামা, আরে শোনো শোনো শোনো, তোমরা এক কাজ করো তো, তোমাদের গুরুমা বলছিল জ্বালানির কাঠ শেষ হয়ে গেছে, ওই দূরের জঙ্গল থেকে একটু শুকনো শুকনো দেখে একটু কাঠ জোগাড় করে নিয়ে এসো তো বাবা। তা মায়েরা গুরুদেবের কথা মতো কৃষ্ণ সুদামা কি করলেন? জঙ্গলের মধ্যে গেলেন। কিন্তু মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সকাল হয়, সন্ধ্যা হয় না? যেই তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে বাবা, কোথায় ছিল কাল বৈশাখীর ঝড়, একেবারে আছাড় খেয়ে পড়লেন ওই জঙ্গলের মধ্যে। প্রচন্ড ঝড়, ধুলাই ধুলাই অন্ধকার হয়ে গেল, বজ্রাঘাত করছে, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলছে। সুদামা বলছে, কানাই, তোর কোনো চিন্তা নেই, আমি তোর সঙ্গে আছি। এই বলে সুদামা কি করলেন? কৃষ্ণকে মাটির মধ্যে শুয়ে দিলেন, শুয়ে দিয়ে কৃষ্ণের গায়ের উপর উবু হয়ে শুয়ে পড়লেন। সুদামার পিঠের ওপরে গাছের ডাল ভেঙে পড়ল, বৃষ্টি পড়ল, শিলাবৃষ্টি পড়ল। সুদামা একা
সমস্ত আঘাত সহ্য করলো, কৃষ্ণের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিল না। তা যখন বৃষ্টি থেমে গেল মায়েরা, তখন কি হয়েছে, কৃষ্ণ বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিলি না? আমি এই জঙ্গলে দাঁড়িয়ে কথা দিলাম ভাই, যদি কোনোদিন বিপদে পড়িস আমাকে স্মরণ করতে ভুলিস না, আমি চিরকাল তোর পাশাপাশি আছি আর চিরকাল তোর পাশাপাশি থাকবো। এই বলে কৃষ্ণ আর সুদামা বাড়ি গুরুগৃহে ফিরে এলেন। এবার গুরুদেব বলছে, কি ব্যাপার, তোমরা ভিজে গেলে কি করে? জঙ্গলে বৃষ্টি এসেছিল নাকি? তখন কৃষ্ণ বলছে, গুরুদেব এই ঘটনা। তখন গুরুদেব বলছে, দেখো কৃষ্ণ, সুদামা তোমায় কত ভালোবাসে, ভালোবাসার দাম দিতে হয়, কোনোদিন সুদামার হাতটা ছেড়ে দিও না। যাও, তোমাদের বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হয়েছে, এবার তোমরা গারস্থ জীবনে প্রবেশ করো। তাই মায়েরা, কৃষ্ণ আর বলরাম হয়ে গেল দ্বারকার রাজা, আর সুদামা বেদ বিদ্যার পাগড়ি পরে একেবারে বাড়ি ফিরে এলো। দেখবেন মায়েরা, আজকালকার দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে স্কুল থেকে কি দেয় মায়েরা? সার্টিফিকেট, তাই তো? কিন্তু আগেকার দিনে এই সার্টিফিকেট ছিল না, পাগড়ি ছিল। এই পাগড়ি দেখে বোঝা যেত সে কোন সাবজেক্টের ছাত্র, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে। তা আজকের যখন সুদামা বেদ বিদ্যার পাগড়ি পরে বাড়ি ফিরেছে বাবা, তখন সুদামার বাবাকে আর পায় কে? আমার ছেলের মতো ছেলে এই পাড়ায় একটাও আছে দেখি, ওই দেখাও দেখি, এই তল্লাটে পাবে না। আমার ছেলে বেদ বিদ্যা শিখে বাড়ি ফিরেছে, বাহ বাহ। যে ঘটক মশাই, যে শুধু খেয়ে খেয়ে ভুড়ি বানাচ্ছ, হ্যাঁ? আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে খোঁজো। তা মায়েরা, ঘটক মশাই মেয়ে খুঁজে 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 একটা ভালো মেয়ে পেল। তার নাম কি জানেন? তার নাম হলো সুশীলা। এই সুশীলা প্রত্যেক বছর শিবরাত্রির ব্রত করে মায়েরা, শিবের মাথায় জল ঢালে। জল ঢেলে কি বলে জানো? ওহে শিব ঠাকুর, আমার যিনি বর হবে তাকে রূপবান হতে হবে না, তাকে ধনবান হতে হবে না, তিনি যেন সত্যবান হয়। বলি, ও মায়েরা, এই যে আপনারা শিবরাত্রি করেন? করেন? কেউ করে না? সত্য না। তা শিবের মতো বর পেয়েছেন তো নাকি? হ্যাঁ, নাকি নন্দী ভৃঙ্গির মতো পেয়েছেন? হ্যাঁ, শিবের মতোই পেতে হবে। কেন বলুন তো? আজকালকার দিনের মেয়েরা শিব ঠাকুর মাথায় জল ঢেলে বলে, ওই শিব ঠাকুর, কেউ জানে না, আমি তোমার কানে কানে বলছি, আমার যিনি বর হবে ওই দেবের মতো হলেই হবে। প্রসেনজিৎ এখন বুড়ো হয়ে গেছে, প্রসেনজিৎ আর চলে, এখন দেব লাগবে, দেব। তা মায়েরা, এখানে একটা খুব সুন্দর শ্লোক আছে, সংস্কৃত শ্লোক, বলছে কন্যা কাময়তে রূপং। আচ্ছা মায়েরা, একটা মেয়ে কি চাই বলুন তো? কি চায়? তার বর যেন একটু দেখতে শুনতে ভালো হয়, একটু ফিটিং ফাটিং মতো হয়, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে মেয়ে চাই তার বর যেন দেখতে ভালো হয়। আর মেয়ের মা কি চায় বাবা? মাতা পিত্তং। মেয়ের মা চায় জামাই কালো হোক, মোটা হোক, ফর্সা হোক, সব দেখার দরকার নেই, জামাইয়ের মাল করি যেন ভালো থাকে, কি তাই তো? আর মেয়ের বাপ কি চায়? পিতা সুতং। জামাই যেন জ্ঞানী হয়, শিক্ষিত হয়, ভদ্র হয়। আর পাড়া প্রতিবেশীর লোকেরা কি চায় মায়েরা? জামাই কালো হোক, মোটা হোক, ফর্সা হোক, রোগা হোক, বেটে হোক, টাকা আছে কি নেই, ওসব দেখার দরকার নেই। আমাদের যখন নিমন্ত্রণ করবে, এমন খাওয়া খাবো, হাঁ করলে যেন রসগোল্লা দেখা যাবে। তাহলে পাড়া প্রতিবেশীর লোকেরা কি চায়? ভালো যেন খাওয়া দাওয়া হয়। তা আজকের যখন একটা ভালো মেয়ে পাওয়া গেল বাবা, তাহলে বিবাহটা হোক নাকি? হ্যাঁ, আজকের এবার সুদামা আর সুশীলার বিবাহ হবে। বিবাহ হতে গেলে কি দিতে হয় মায়েরা?
কি করতে হয়? কি করতে হয়? শঙ্করধ্বনি উলুধ্বনি, তাই না? একটু করা যাবে কি? করা যাবে? সবাই মিলে জোরসে একবার করুন তো দেখি। উলুর চাষটা কি কম আছে নাকি বলুন তো? ঝলসা লেগেছে না? এর থেকে আর জোরে হবে না? একটু জোরসে হোক না, জোরসে। বাহ, ঠিক আছে। চলুন মায়েরা, আমরা সবাই মিলে সুশীলার সুদামার বিবাহটা দেব। সবাই মিলে উলুধ্বনি করবেন। তোরা সাকে বাজারে দে উলু দে, সুশীলা সুদামার বিয়ে হবে রে। উলুধ্বনি। বাজারে দে উলু দে, সুশীলা সুদামার বিয়ে হবে। উলুধ্বনি। সুশীলা আর সুদামার বিবাহ হইল, সুশীলা আর সুদামার বিবাহ হইল, আজ সুশীলা আর সুদামার বিবাহ হইল, আর সুশীলা আর সুদামার বিবাহ হইল। পাড়া প্রতিবেশী সবাই নাচিতে লাগিল। উলুধ্বনি। বেশি সবাই নাচিতে লাগিল, আজ পাড়া প্রতিবেশী সবাই নাচিতে লাগিল, আনন্দিত মনে দুহার বিবাহ হইল, আনন্দিত মনে দুহার বিবাহ হইল, আজ আনন্দিত মনে দোহার বিবাহ হইল। সুশীলা রে লইয়া সুদামা গৃহেতে আসিল, আগে সুশীলা রে লইয়া সুদামা গৃহেতে আসিল, বলি আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আরে সুদামারে বিবাহতে আনন্দ ধরে না, শঙ্খধ্বনি উলুধ্বনি আনন্দ ধরে না, আজ সুশীলা রে লইয়া সুদামা গৃহেতে আসিল, আজ সুশীলা রে লইয়া সুদামা গৃহেতে আসিল। যাক বাবা, ছেলেটা আমার সংসারী হলো, বিবাহ যখন হলো, এইবার যদি আমরা মরেও যাই আর আমাদের কোনো দুঃখ নেই। মায়েরা, এ কথা বলা যেমন আর করাও তেমন। বিয়ের কিছুদিনের মধ্যে সুদামার বাবা মা এক দুরারোগ্য ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে একসঙ্গে মৃত্যুবরণ করল। একসঙ্গে মৃত্যুবরণ করলেন বাবা। সুদামা মনে মনে চিন্তা করছেন, বাবা যতদিন বেঁচে ছিল মাথার উপরে ছাতার মতো বেঁচে ছিল, আলুর দাম কত, পটলের দাম কত সেই নিয়ে আমার ভাবতে হয়নি, কিন্তু আমি বেদবিদ্যা জানি, আমি তো সংসার কেমন করে করতে হয় জানি না। দেখতে দেখতে সুদামা পিতৃ সম্পত্তি যা ছিল একে একে বিক্রি করতে লাগলো। কিন্তু মায়েরা, পিতৃ সম্পত্তি কতদিন থাকবে? বিক্রি করতে 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 সুদামার এমন অবস্থা হলো বাবা, নিজের বাস্তু ভিটে পর্যন্ত বিক্রি করে দিয়ে রাস্তার ধারে একটা কুড়ে ঘর বেঁধে বসবাস করতে লাগলো। দেখবেন মায়েরা, যে সকল স্ত্রী স্বামী অনুরাগিনী হয়, স্ত্রী কিন্তু ঠিক বুঝতে পারে স্বামীর মনে কি কষ্ট, তাই না? সুশীলা দেখছে দারিদ্রতার কারণে তার স্বামীর মনটা যেন চঞ্চল হয়ে উঠেছে। তাই সুশীলা স্বামীকে ডেকে বললেন, স্বামী, এই দেখো স্বামী, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি দারিদ্রতার কারণে তোমার মনটা যেন চঞ্চল হয়ে উঠেছে। স্বামী, তোমার কি হয়েছে তুমি আমায় বলো।
তুমি এক কাজ করো, আমি শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকাধিপতি, তুমি যাও না, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, দেখবে তোমার মনটাও ভালো হবে, তোমার মনে আর কোনো কষ্ট থাকবে না। সুশীলা, এ তুমি কি বলছো? আজকের আমি দরিদ্র হয়েছি বলে, আজকের আমি গরিব হয়েছে বলে আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? না সুশীলা, না, এমন বন্ধু আমি নই। তুমি বোধহয় জানো না, ছোটবেলায় ওই কানাইয়ের মুখে এঁটো আম খাবার জন্যে আমি আমার গলা থেকে দামি রত্নমালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছিলাম। আর আজকের আমি দরিদ্র হয়েছি বলে, আজকের আমি গরিব হয়েছি বলে আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? সুশীলা, বন্ধুত্ব কাকে বলে জানো? উৎসবে, রাজস্থানে, দারিদ্রতার সময়, দুঃখের সময়, এমনকি মরণের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। এইরকম বন্ধু কজন হয়? হাজারে একজন। সুশীলা, আমি আমার বন্ধুর কাছ থেকে সাহায্য চাইতে পারবো না। সুশীলা বলছে, স্বামী, আমি কিন্তু একবারের জন্য বলিনি তুমি তোমার বন্ধুর কাছ থেকে সাহায্য চেয়ে নিস। আমি বলেছি তোমার বন্ধু নাকি দীনবন্ধু দয়াময়। তোমার বন্ধু যদি দীনবন্ধু দয়াময় হবে, তাকে দেখলেই তো আনন্দ হয়। তাই যাও না, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। হ্যাঁ হ্যাঁ সুশীলা, এই কথাটা কিন্তু তুমি ঠিক বলেছ। আমার বন্ধুকে যদি আমি আবার দেখতে পেতাম না, আমার বুকটা আনন্দে ভরে যেত। তবে সুশীলা, আমি যাই। সুশীলা, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। আরে হ্যাঁ, যাও যাও, আমি তো যাবার কথাই বলছি। যাও যাও, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। কিন্তু সুশীলা, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, উপহার কি নিয়ে যাব? তুমি বোধহয় জানো না, একজন বন্ধুর বাড়িতে যদি প্রত্যেক দিন যায়, হাতে করে কিছু না নিয়ে গেলেও চলে। কিন্তু একজন বন্ধুর বাড়িতে 10 বছর পরে যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে? সুশীলা, আমি উপহার কি নিয়ে যাব? সুশীলা বলছে, স্বামী, আমি উপহার পাবো কেমন করে? আমার বাবা বিয়েতে যে উপহার দিয়েছিল সোনার গহনা, সব তো বিক্রি করে দিয়েছে ওই স্যাকরার দোকানে। আমি উপহার পাবো কেমন করে? তবে বেশ, তুমি যখন বলছো, আমি ঠিক উপহার জোগাড় করব। মায়েরা, এই বলে সুশীলা বেরিয়ে পড়লেন, গিয়ে দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে দিলেন। আঁচল পেতে দিয়ে গাইছে কেমন করে? ওগো নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। ওগো নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। তোমাদের দেওয়া ভিক্ষা পাবে সে মোরা। ওগো নগরবাসী, তোমরা আমায় ভিক্ষা দাও। দেওয়া ভিক্ষা পাবে সে মোরা। তোমাদের দেওয়া ভিক্ষা পাবে সে মোরা। দেওয়া ভিক্ষা পাবে সে মোরা। ওগো নগরবাসী,
কিছু ভিক্ষা দাও। হৃদয় গৌর হরি হরি বল। গৌরবাসী তোমরা আমার কিছু ভিক্ষা দাও। বিধি রে মশাই, ও মশাই, যে বলি আমরা কি রাজা? এই আমরা কি জমিদার? হ্যাঁ, জমিদার নয় তো। আমরা সোনার থালায় ভাত খাই। হ্যাঁ, আমাদের 10 একর জমি আছে। আরে কি হয়েছে মানে? প্রত্যেক দিন নতুন নতুন ভিখারির আমদানি হচ্ছে। বলি আর কত ভিক্ষা দেবো? হ্যাঁ, আর কত ভিক্ষা দেবো? ওই দেখো, ওই দূরে দেখতে পাচ্ছ? হাই, সেই দূরে দেখো ভালো করে। হাই, সেই দূরে, সেই দূরে। না না, ওই বউটা না, ওই সেই দিকে বউটা, ভালো করে দেখো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই বউটা। ওই বউটা আজকের থেকে নতুন ভিক্ষা করা শুরু করেছে। সুদা মারবো মানে রাস্তার ধারে কুঁড়ে করে? সত্য কথা ছাড়া বলবো না, সত্যবাদী ছাড়া মিশবো না। এই যে সত্যবাদী যুধিষ্ঠির, বলি আমাদের ভাত হজম হবে তো? হ্যাঁ, আমরা যে সত্যবাদী নই গো। বলি ও মায়েরা, যার যা ইচ্ছা বলছে। সুশীলা বলছে, এই যে আপনারা মনে করবেন না আমরা নিজে খাবো বলে ভিক্ষা করতে এসেছি। আমার স্বামী বেদবিদ্যা শিখে যেটুখানি উপার্জন করে আমাদের কষ্ট করে হলেও চলে যায়, কিন্তু আজকের একটু বেশি প্রয়োজন হয়েছে। কেন না, আমার স্বামী যাবে কৃষ্ণ দর্শনে, সেই জন্যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বেরিয়েছি। এই বলে মায়েরা সুশীলা কি করলেন? 4 পাড়া থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে নিয়ে বাড়ি ফিরে এলেন। এসে স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী, এই নাও তোমার উপহার, এই নিয়ে তুমি যাবে কৃষ্ণ দর্শনে। তাই সুদামা কি করলো মায়েরা? সেই 4 মুঠো চিড়ে একটা কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে চললেন কোথায়? কোথায় যাচ্ছে মায়েরা? কৃষ্ণ দর্শনে, বন্ধুর সঙ্গে দেখা করবার জন্য। তাই চলুন মায়েরা, আমরা সবাই মিলে যাব হাতে করতালি দিতে দিতে সেই কৃষ্ণ দর্শনে। চলুন মায়েরা, আমরা সবাই মিলে যাব। 2টি বার দুজন তো নিতাই গৌর হরি বল। সবাই মিলে যাব আমরা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো তার না কৃষ্ণ না হরি না। সবাই মিলে তালে তালে বলবো। তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। গাহো গাহো তার না কৃষ্ণ না হরি না। গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, সবাই মিলে গাইব। পথ চলিতে আর বলিতে, শোনো মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী। শোনো মুখে আধা রাত্রি, তুমি যে পথ যাত্রী।
পথ চলিতে তার না, কথা বলিতে তার না। সবাই মিলে চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ না হরি না, পথ চলিতে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। বলিতে, পথ চলিতে আর বলিতে। তাহলে মায়েরা আজকে সুদামা কি করছে না, এই কাপড়ের মধ্যে 4 মুঠো চিড়ে ভালো করে বেঁধে নিয়ে আসছে কোথায়? কৃষ্ণের সঙ্গে দেখা করতে। এবার কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে যেই মাত্র দ্বারকার মধ্যে প্রবেশ করতে যাবে বাবা, দুজন দাঁড়িয়ে এসে বললেন, এই ভিখারি, এই ভিখারি, ভিক্ষা করতে এসছ? তখন সুদামা বলছে, ভাই রে, আমি ভিখারি নই, আমি হলাম তোমাদের রাজার বন্ধু। রাজার বন্ধু? রাজার বন্ধু এমন? আমাদের রাজার কত বড় বড় বন্ধু জানো? তারা যখন আসে রূপোর রথে করে আসে, সোনার রথে করে আসে, ঘোড়ার গাড়িতে করে আসে। তারা রাজার বন্ধু হবে না তুমি রাজার বন্ধু? তখন সুদামা বলছে, ঠিক আছে, তাহলে তুমি তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞাসা করো তার সুদামা নামে কোনো বন্ধু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, একে ভালো করে ধরে রাখ, ভেতরে না জানা যেতে পারে, আমি রাজাকে জিজ্ঞাসা করে আসছি। তবে শোনো, এই যে শোনো, যদি সত্যি সত্যি তুমি বন্ধু হও, তোমাকে যত্ন করে রাজার কাছে নিয়ে যাব। আর যদি সত্যি সত্যি তুমি ভিখারি হও, এমন শাস্তি দেব, চিরকাল ওই কারাগারের মধ্যে পচে মরতে হবে বলে দিলাম। এই বলে চলে গেলেন একজন দাড়ি অন্তপুরে। দ্বারকাধিপতি মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র কি। কি ব্যাপার দাড়ি, তুমি এখানে এসছো কেন? তোমার তো এখানে আসার কর্তব্য নয়, বলো কি জন্য এখানে এসছো? তখন দাড়ি বলছে, রাজা আর বলবেন না মহারাজ, ভিখারির জ্বালা একেবারে জ্বলে পুড়ে গেলাম। প্রত্যেক দিন নতুন নতুন ভিখারি আসছে। আজকের একজন নতুন ভিখারি এসছে, এসে বলছে আপনি নাকি তার বন্ধু। কৃষ্ণ বলছে, আমার বন্ধু বলেছে? আচ্ছা, আমার বন্ধুর নামটা কি বলেছে? এই রে, নামটা যেন কি বললো, নামটা যেন কি বললো? হ্যাঁ গো মায়েরা, নামটা কি বললো গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুদামা। কি বললে? আমার সুদামা এসেছে? আমার সুদামা এসেছে আমার সঙ্গে দেখা করবার জন্য। এই বলে কৃষ্ণ কি করলো মায়েরা? আজকের কৃষ্ণ ওই সোনার সিংহাসন ফেলে দিয়ে ছুটে চললেন কোথায়? ওই সুদামার কাছে। আর সুদামার সামনে গিয়ে আজকের কৃষ্ণ দাঁড়িয়েছে। ভাই সুদামা, এতদিন পর আমার কথা মনে পড়লো ভাই, এতদিন পর আমার কথা মনে পড়লো। আয় ভাই আয়, তুই আমার বুকে আয়, তোর বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি আমার বুকের জ্বালাটা একটু ঠান্ডা করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামাকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন, তাদের মনের অবস্থা কেমন হচ্ছে গো? তাদের বুকের ভিতরটা ঢিপ 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 করছে। এই যে সত্যি সত্যি রাজার বন্ধু রে, সর্বনাশ! ভাগ্যিস দুঘা কষিয়ে দিইনি। দুঘা কষিয়ে দিলে আমাদের চাকরিও যেত, আমাদের জীবনটা চলে যেত। এই এক কাজ করি, আয় চুপি চুপি ক্ষমা চেয়ে নিয়ে আয়। এই বলে মায়েরা দুজন দাড়ি কি করলেন? সুদামার চরণ দুটো জড়িয়ে ধরেছে। বলছে, গো ঠাকুর মশাই, আমরা কল্পনা করতে পারিনি আপনি রাজার বন্ধু। না জেনে শুনে আমরা অন্যায় করে ফেলেছি। আর হ্যাঁ, আপনি যেন রাজাকে বলবেন না যে আপনার সঙ্গে আমরা বাজে ব্যবহার করেছি, খুব বাজে ব্যবহার করেছি। তাহলে কি হবে জানো?
আমাদের চাকরিও যাবে আর আমাদের জীবনটাও যাবে। সুদামা বলছে, না না, বলবো কেন? তোমরা যে দাঁড়ি, তোমাদের যেটা কর্তব্য তোমরা সেটাই করেছো, কিছু বলবো না। এবার আমার বন্ধুর সঙ্গে ভিতরে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ভিতরে যান। এই বলে মায়েরা কৃষ্ণ সুদামার হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। সুদামা যে পথ ধরে যাবে সেই পথ কৃষ্ণ নিজের সোনার আঁচল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। শুধু তাই নয়, উপর থেকে পদ্ম ফুল ঝরে পড়ছে, গোলাপ ফুলের পাপড়ি ঝরে পড়ছে, রজনীগন্ধা ঝরে পড়ছে। একজন বন্ধুর বাড়িতে আসলে যে সম্মান পায় তার থেকে শতগুণ বেশি সম্মান দিয়ে আজকে কৃষ্ণ সুদামাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই না হলে বন্ধুত্ব, এই না হলে ভালোবাসা। ঘরের মধ্যে নিয়ে গিয়ে কৃষ্ণ সুদামাকে সোনার সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। আরে এই সুদামা, আজকের তুই হলি রাজা আর আমি হলাম প্রজা। আরে এই সুদামা, আরে রাজার মতো বস, রাজার মতো। বলি, ও মায়ের, এই যে সুদামার কুঁড়ে ঘরে থাকা অভ্যাস, তাকে যদি একটা সোনার সিংহাসনে বসিয়ে দেওয়া হয়, তার মনের অবস্থা কেমন হবে? ভয় পাবে। সে ভয় পেয়ে জোরসোর হয়ে বসে আছে। তা তখন কৃষ্ণ বলছে, এই সুদামা, আরে ভয় পাচ্ছিস কেন? রাজার মতো বস, রাজার মতো। এই রুক্মিণী, তুমি এক কাজ করো, সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো। সত্যভামা, তুমি এক কাজ করো, সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। আর দাস দাসীরা, তোমরা একটা বড় সোনার থালা নিয়ে এসো। আজকের আমি আমার বন্ধুর চরণ সেবা করব। এই সুযোগ যখন আজকের আমি পেয়েছি, সেই সুযোগ আমি হাতছাড়া আর করব না। মায়েরা, রুক্মিণী কি করলো? কৃষ্ণের কথা মতো সোনার ঘটিতে করে দুধ নিয়ে এলো। সত্যভামা সোনার ঘটিতে করে জল নিয়ে এলো। দাস দাসীরা একটা বড় সোনার থালা নিয়ে। এইবার কৃষ্ণ সেই সোনার থালার মধ্যে সুদামার চরণটা দিয়েছে। সবার প্রথমে জল দিয়ে পা ধুইয়ে দিল, তারপর দুধ দিয়ে পাটা ধুইয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ লক্ষ মনি ঋষিগণ সাধনা করে যারে চরণ পায় না, আজকের ভগবান ভক্তের চরণটা ধুইয়ে দিচ্ছে। শুধু তাই নয়, আজকের কৃষ্ণ চরণ ধোয়া জল, সুদামার চরণ ধোয়া জল কৃষ্ণ পান করছে। সুদামা বলছে, কানাই, তুই কি করছিস? তুই কি পাগল হলি? তুই আমার চরণ ধোয়া জল পান করছিস? আমার যে নরকেও জায়গা হবে না। কৃষ্ণ বলছে, চুপ, একদম চুপ। শোন সুদামা, তুই আজকের আমার বন্ধু নস, তুই হলি আজকের আমার অতিথি। আর অতিথি হলো নারায়ণ। নারায়ণের চরণ যদি আমি সেবা করতে না পারি, আমার গৃহস্থের যে অমঙ্গল হয়ে যাবে রে ভাই। এই বলে কৃষ্ণ বলতে, ছাড় এইসব কথা। অনেক দূর থেকে এসেছিস, অনেক কষ্ট হয়েছে, চল আমি যে পালঙ্কে শয়ন করি, আজকের আমি তোকে সেই পালঙ্কে শয়ন করিয়ে দেব। মায়েরা, কৃষ্ণ যে পালঙ্কে শয়ন করে, সেই পালঙ্কের মধ্যে সুদামাকে শুয়ে দেবে। শুয়ে দিয়ে সুদামার চরণ দুটো কোলের মধ্যে তুলে
পদ সেবা করছে। সুদামা দেখতে পেলেন কৃষ্ণের পায়ে একটা কাঁটা ফুটে আছে। কানাই, একিরে কানাই, তোর পায়ে কাঁটা ফুটলো কেমন করে? তখন রুক্মিণী সত্যভামা বলছে, দেখুন না, আপনাদের বন্ধুকে জিজ্ঞাসা করছি যে আপনার পায়ে কাঁটা ফুটলো কেমন করে। বলে কি, তার বন্ধু সুদামা আসছে, তার পায়ে যে কাঁটা ফুটেছে সেই কাঁটা নাকি আমার পায়েও ফুটেছে। ও আচ্ছা, বুঝেছি, আমার পায়ের কাঁটার আঘাত তাহলে তুই হরণ করেছিস। আমার পায়ে যে কাঁটা ফুটেছে তোর পায়ে ঠিক সেই কাঁটাই ফুটেছে। তুই আমায় এত ভালোবাসিস? কৃষ্ণ বলছে, সুদামা, তোর মনে আছে শান্তিপন মুনির আশ্রমে একদিন গুরুদেব আমাদের কাঠ কাটতে পাঠিয়েছিল? তখন জঙ্গলের মধ্যে প্রচন্ড বৃষ্টি এসেছিল, সকল আঘাত থেকে তুই আমায় রক্ষা করেছিলি। একটা আঁচড় পর্যন্ত আমার গায়ে লাগতে দিসনি। আর সেই জন্যে আজকে আমি তোর পায়ের কাঁটার আঘাত হরণ করেছি। আচ্ছা সুদামা, তুই যে এতদিন পর আমার বাড়িতে এলি, তুই আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? যেই উপহারের কথা বলেছি মাইরা, সুদামা সেই চিরের পুটুলিটা বগলের মধ্যে ভালো করে চেপে ধরেছে। ছাড় না কানাই, ছাড় না ওই সব কথা। তুই তো ভালো করে জানিস আমি গরিব মানুষ, আমি তোর জন্য উপহার পাবো কেমন করে? আমি তোর জন্য কিছু আনতে পারিনি কানা, কিছু আনতে পারিনি। না না, এ কথা বললে তো আমি শুনবো না। তুই পণ্ডিত মানুষ, তোর তো এই ভুল হবে না। দে দে, আমার জন্য কি উপহার এনেছিস তুই আমায় দে। না রে কানাই, বাদ দে না ওই সব কথা। আমি গরিব মানুষ, উপহার পাবো কেমন করে? আমি উপহার আনতে পারিনি। তবে বেশ, এতদিন পর যখন আমার বাড়িতে এলি, একটু ভালো করে আমার সঙ্গে আলিঙ্গন করত। এই বলে কৃষ্ণ জোর করে যেই আলিঙ্গন করতে গেছে বাবা, তখন সুদামার বগল দাবা থেকে ওই চিরের পুটুলিটা মাটিতে পড়ে গেছে। আর সেই চিরের পুটুলিটা কৃষ্ণ হাতের মধ্যে গুনে বলছে, সুদামা, এই তো পেয়েছি, এই তো পেয়েছি আমার উপহার। তবে তুই বললি আমার জন্য উপহার আনিসনি, এই তো আমার উপহার। মায়েরা মাটি থেকে চিরের পুটুলিটা তুলে কৃষ্ণ আস্তে আস্তে খুলে দেখছে। কৃষ্ণ দেখছে সুদামা তার জন্যে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে। কৃষ্ণ বলছে, সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, তুই আমার জন্য চিড়ে এনেছিস? সুদামা, যেদিন থেকে রাজা হয়েছি, সবার বাড়িতে যখন যাই, সবাই কত দামি দামি থালাই করে মিষ্টি খেতে দেয়। আর সেই মিষ্টি খেতে খেতে আমার মুখে অরুচি এসে গেছে। আর সেই অরুচি মুখে রুচি ফেরানোর জন্য আমার জন্য চিড়ে এনেছিস। তুই আমায় এত ভালোবাসিস। আবার দেখছি তুই চিড়েটা ভিজেও এনেছিস। ও বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে আমার গালে যাতে ফোটে, সেই জন্য আমার জন্য ভিজিয়ে এনেছিস চিড়েটা। তখন সুদামা কাঁদতে কাঁদতে বলছে, ওরে কানাই, আমি অত শত ভেবে তোর জন্য চিড়ে আনি না। আমার স্ত্রী সুশীলা 4 পাড়া থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষা করে আমার হাতে তুলে দিয়েছিল। আর সেই চিড়ে নিয়ে আমি যখন রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম,
আমি মনে মনে ভাবছিলাম, যে মুখে ছানা মাখনে দিতে গিয়ে মা যশোদার হাত কেঁপেছিল, যে মুখে মিষ্টি আম দিতে গিয়ে আমার হাত কেঁপেছিল, আমি সেই মুখে কেমন করে এই শুকনো চিড়ে তুলে দেব? আর সেই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে ওই চিড়ে ভিজে গিয়েছে, কানা ভিজে গিয়েছে। তখন কৃষ্ণ বলছে, সুদামা কাঁদিস নে। এই জগতে কে আমায় কত ভালো দিল, কে কত মন্দ দিল আমি দেখি না। কোনো ভক্ত যদি ভালোবেসে আমায় একটা ফল দেয়, আমি তাই গ্রহণ করি। কোনো ভক্ত যদি ফল না পেয়ে আমায় একটা ফুল দেয়, আমি তাই গ্রহণ করি। কোনো ভক্ত যদি ফুল না পেয়ে আমায় একটা পাতা দেয়, আমি তাই গ্রহণ করি। আমি কি দেখি জানিস? আমি দেখি দেবার কালে তার নয়নে প্রেমাশ্রু আছে কিনা, ভক্তি আছে কিনা। সুদামা, তোর হাত ধরে আমি কথা দিলাম ভাই, আগত কলিযুগে কোনো ভক্ত যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে একটা মালসার মধ্যে চিড়ে সাজিয়ে আমায় ভোগ নিবেদন করে, আমি সেই চিড়ে খেতে যাব। আর কোনো ভক্ত যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দুটি অশ্রু সজল নয়নে গাইতে পারে, ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি, 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 শ্রী গৌর হরি। নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি। নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি তাই গৌর হরি 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 বল। ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি। তাই মায়েরা, আজও পর্যন্ত প্রত্যেকটি হরিবাসরে ওই গৌর গোবিন্দের চরণে চিড়ের ভোগ নিবেদন করা হয়। কৃষ্ণ ভুলতে পারেনি, সুদামার চোখের জলে ভেজানো চিড়ে খেয়ে কৃষ্ণ ভুলতে পারেনি, তাই আজও খেতে আসে সেই চিড়ের ভোগ। আজকের যখন কৃষ্ণ ওই চিড়ের পুটুলি থেকে এক মুঠো চিড়ে নিয়ে বদনে দিয়েছে বাবা, তখন রুক্মিণী বলছে, এই যে স্বামী, এই যে তোমার পরিবারটা কি কম? হ্যাঁ, তুমি এক ভাগ খেয়েছো মানে লক্ষ্মীর ভাগে দেয়া হয়ে গেছে, এবার আমাদের প্রসাদ পেতে দাও। এই বলে রুক্মিণী কি করলেন মায়েরা, ওই কৃষ্ণের হাত থেকে চিড়ের পুটলিটা ছিনিয়ে নিলেন, নিয়ে এইবার এক একটা চিড়ের কণা যে যে মুখে দিচ্ছে বাবা, তাদের হৃদয়টা বোঝো প্রেমে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর সবাই হা গোবিন্দ বলে ওই দ্বারকার মধ্যে লাপাচ্ছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সবাই নয়ন জলে ভুক বসাচ্ছে, তাই গৌর হরি।
আর সেইখানে এসে হাজির হলো নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যাঁ গো মায়ের, এটা আবার কে গো? হ্যাঁ, কে এলো? দেবর্ষি নারদ এসে বলছে কি ব্যাপার, এত আনন্দ কিসের? তখন রুক্মিণী বলছে এই যে এই ঘটনা, সুদামার চোখের জলে ভেজানো চিড়ে প্রসাদ। তখন নারদ হাত পেতেছিল, আমায় প্রসাদ দাও। বলে প্রসাদ কি কাঁড়ি কাঁড়ি দেবো নাকি? হ্যাঁ, ওইখানে আছে, ওখান থেকে একটা চিড়ের কণা তুলে নাও। এই বলে নারদ কি করেছে, ওইখান থেকে চিড়ের কণা নিয়ে যেই বদনে দিয়েছে বাবা। এবার দেবর্ষি নারদ নাচতে আরম্ভ করেছে। মার একটু উলুধ্বনি করবেন, কেমন করে নাচছে দেখুন। আজ সুদামার প্রসাদে যাবে নারদ পাইল উলুধ্বনি। আজ সুদামার প্রসাদে যাবে নারদ পাইল। আজ নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। আজ নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। বলে ও মায়েরা, নারদ কোথায় এলো গো? কৈলাসে। কৈলাসে কে থাকে? হ্যাঁ হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। তো যখন নারদ নাচতে নাচতে এসছে, দেবাদিদেব মহাদেব বলছে কি ব্যাপার, এত আনন্দ কিসের? বলে বলবেন না, এই ঘটনা, সুদামার চোখের জলে ভেজানো চিড়ে প্রসাদ। তো তখন দেবাদিদেব মহাদেব বলছে তাহলে আমায় প্রসাদ দে। নারদ বলছে এই রে, প্রসাদ তো আনতে মনে নেই, প্রসাদ আনতে তো ভুলে গেছি। বলি ও মার, এই যে এ কেমন বিয়াক কেলে ভাগনা দেখো মায়েরা, আমার কাছে নাচতে নাচতে এসছে আর আমার জন্যই প্রসাদ আনতে ভুলে গেছে। তখন নারদ বলছে দাঁড়াও মা, অত রাগ করো না, এই আঙুল দিয়ে প্রসাদ তুলেছিলাম তো, নখের কোণে একটুখানি চিড়ের কণা লেগে আছে, ওটা চলবে? বলে দে দে, গোবিন্দর প্রসাদ বলে কথা, বিন্দুতে হয় সিন্ধু। এই বলে মায়েরা ওই নখাগ্নের প্রসাদ শিবের যেই বদনেতে দিয়েছে। এবার শিব ঠাকুর ড্রম ত্রিশূল হাতে নিয়ে নাচতে আরম্ভ করেছে। কেমন করে নাচছে? আজ এই নখাগ্নের প্রসাদ শিবের বদনেতে দিল উলুধ্বনি। আজ এই নখাগ্নের প্রসাদ শিবের বদনেতে দিল। এবার বোম বোম বলে ভোলা নাচিতে লাগিল উলুধ্বনি। বলি আনন্দ ধরে না, বলি আনন্দ ধরে না, আজ কৈলাসেতে সবাই মিলে আনন্দ ধরে না। বলি ও মায়ের, এই যে তাহলে কৈলাসে কে কে নাচছে? কে কে নাচছে? দেবাদিদেব মহাদেব আর দেবর্ষি নারদ। যখন নাচানাচি করছে মায়েরা, তখন এবার এসে হাজির হয়েছে কে? মা দুর্গা। এসে বলছে এই যে, বলি আমার ঘরটা কি পাগলা গারদ পেয়েছো? হ্যাঁ, একদিকে মামা নাচছে, একদিকে ভাগনা নাচছে, কি ব্যাপার, এত আনন্দ কিসের? তখন নারদ বলছে এই ঘটনা, সুদামার চোখের জলে ভেজানো চিড়ে প্রসাদ। তখন মা দুর্গা হাত বাড়িয়ে বলছে তাহলে আমায় প্রসাদ দাও। এই রে, আর তো প্রসাদ নেই। তখন মা দুর্গা রেগে গিয়ে বললেন শোনো, তোমরা আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলে তো, আমি কলিযুগে বিমলা মাতা নাম ধরে যাব, গিয়ে ওই জগন্নাথের মহাপ্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিতরণ করব। তাই মায়েরা, কলিযুগে মা দুর্গা বিমলা মাতা নাম ধরে এসে জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিতরণ করেছিলেন। তাহলে সত্যযুগে আমাদের সুদামা কে ছিলেন? কে ছিলেন? প্রদ্যুগ্ন। ত্রেতা যুগে কে ছিলেন? ভরত। দাপর যুগে তো সুদামা হলোই, আর কলিযুগে তিনি হলেন সুন্দরানন্দ পণ্ডিত। কি নাম বললাম? সুন্দরানন্দ পণ্ডিত। তিনি জামরুল গাছে কদম ফুল ফুটিয়ে বাবা ওই গৌর গোবিন্দের চরণে নিবেদন করেছিলেন, এই সুন্দরানন্দ পণ্ডিত। তা মায়েরা, এই সুদামা না
কৃষ্ণের বাড়িতে 10 দিনের মতো ছিল, 10 দিন। আর এই 10 দিনের মধ্যে কি হয়েছে জানো? কৃষ্ণ বিশ্বকর্মা, মা লক্ষ্মী আর কুবেরকে তলব করেছে। এদিকে শোনো আগে, বিশ্বকর্মা শোনো, আমার বন্ধু সুদামার যে কুঁড়ে ঘর আছে তুমি সেটা একটা রাজপ্রাসাদ বানিয়ে দাও। মা লক্ষ্মী তুমি কি করবে? আমার জন্য যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে তাকে তুমি তোমার বেশভূষা দিয়ে সাজিয়ে দাও। আর কুবের তুমি কি করবে? আমার বন্ধুর যাতে কোনো অভাব না হয় ওর অর্থের ভাণ্ডারটা অর্থে পরিপূর্ণ করে দাও। তা কৃষ্ণের কথা মতো সবাই সবকিছু করে দিল। আর 10 দিন পর মায়েরা যখন সুদামা বাড়ি ফিরেছে, এ কি আমার কুঁড়ে ঘর কোথায় গেল? এখানে রাজপ্রাসাদ কেমন করে এলো? আমার স্ত্রী সুশীলা কোথায় গেল? ঘরের সামনে হাতি দাঁড়িয়ে আছে, পালকি দাঁড়িয়ে আছে। ঘরের ভিতর থেকে সুশীলা সেজে গুজে বাইরে বেরোচ্ছে, এসে বলছে, স্বামী তুমি তো বন্ধুর বাড়িতে গিয়েছ, আর এদিকে কি হয়েছে জানো? স্বয়ং বিশ্বকর্মা তোমার ওই ছোট্ট কুঁড়ে ঘর ভেঙে বড় রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। মা লক্ষ্মী তার বেশভূষা দিয়ে আমায় সাজিয়ে দিয়েছে। আর কুবের তোমার অর্থের ভাণ্ডার অর্থ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আজকের তুমি আর গরিব নও, আজকের তুমি ভিখারি নও, আজকের হলে তুমি একজন রাজা। মায়েরা, সুদামা যেখানকার রাজা হয়েছিল সেই জায়গাটার নাম হলো পোরবন্দর, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত। কেমন? পোরবন্দর। তা মায়েরা, আজকের সুদামা রাজা হয়ে গেল, ভক্ত আর ভগবানের মিলন হলো। আমরা সবাই মিলে এবার বিদায় নেব। চলুন সবাই মিলে আমরা দুটি বাহু উঠে তুলে করতালে দিতে গাইতে গাইতে আমরা বিদায় নেব। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ বদন ভনে সবাই মিলে হরি হরি বলো, আজ বদন ভনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি